আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজকে আমি ডিম এবং শালগমের একটা ঝোল রান্না করেছি। এর সাথে একটা আলু ইউজ করেছি। আজকে একটু ঝোল করে রান্না করেছি আর এখানে কিছু ডাল দিয়েছি। তো আপনার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আসলে কিভাবে আমি রান্নাটা করেছি। প্রথমত আমি এই প্যানে আমি সব ধরনের আপনার তেল তারপর মশলা সব কিছু অ্যাড করে দিয়েছি। আসলে ওটা উঠাতে ভুলে গেছি। যাই হোক, এখন আমি হলুদ মরিচটা এখানে অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা প্রথমতই দিয়েছি, আদা রসুনের পেস্ট, জিরা এবং গরম মশলা এটা অ্যাড করে দিয়েছি আমি। পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আপনার হলুদ এবং মরিচ, এই দুটো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন যে সবজিটা আমি কেটে রেখেছিলাম ওটা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে একটু মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালোভাবে প্রায় কষানো হয়ে গেছে, তেলটা বের হয়ে আসছে। এখন আমি ওখানে আমার যে সবজিগুলো রেখেছি ওটা এখানে অ্যাড করে দেব। এখানে আমি অর্ধেক পরিমাণে শালগম নিয়েছি, বেশি একটা নিইনি, আর আলু নিয়েছি মাত্র একটা। এটা দিয়ে আমি ডিমগুলো রান্না করব। তো এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। এভাবে মশলার মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিলে ভালো হয় আসলে সবজিটা। একটু হালকা সেদ্ধ হইলে তারপরে ঝোলের পরিমাণটা আমি এখানে অ্যাড করে দিব। তো এখন কিন্তু আমি এর উপরে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে আমি ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ সময়। তারপরে অবশ্যই আমার কষানোটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা এখানে দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে কিছু সময় রাখতে হবে যাতে পানিটা না থাকে। ঝোলের পরিমাণটা কমে গেছে, দেখতেই পাইতেছেন। আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিব। তো পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো এখানে পানি দিব, কারণ এখানে আলুটা সেদ্ধ হয়ে যাবে সবার আগে, কারণ শালগমটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে। শালগমটা আমি মাংসের মতো করে টুকরো করে কেটে নিয়েছিলাম, কারণ আলুটা যেভাবে কেটেছি হুবহু ওইভাবে শালগমটাও কেটে নিয়েছি। তো পরিমাণ মতো আমি পানিটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এখন এর উপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো এভাবে দিয়ে এর উপরে আমি টমেটোগুলো এখন অ্যাড করে দেব। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এখানে আবারও টমেটোগুলো সুন্দরভাবে দিয়ে দেব। লম্বা করে কেটেছিলাম 2টা টমেটো, তো সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আসলে এভাবে রান্না করে খেয়েছি, ভীষণ মজা হয়েছে। ডিম রান্না আমরা নানানভাবে খেয়ে থাকি, নানান ধরনের জিনিস দিয়ে ডিম খাওয়া যায়। যে কোনো ডিম শুধু খাওয়া যায়, নানান সবজি দিয়ে খাওয়া যায়, আমরা নুডলস দিয়ে রান্না করি। প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিম ইউজ করা যায়, সমস্যা নেই, প্রত্যেকটা রান্নায় আর কি। তো আজকে আমি ভাবলাম বাসায় তেমন কিছু ছিল না, এভাবে রান্না করি। অবশ্য ডিমও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো। তো যাই হোক, আমি এভাবে রান্না করেছি। আমার কাছে তো অনেক ভালো হয়েছে, মজাও হয়েছে। সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। একটা কমেন্ট বা একটা লাইক করে অবশ্যই বলবেন, ভালো হইলেও বলবেন, আর যদি খারাপ হয় সেটাও বলবেন যে আপু ভালো হয় না। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।